السلام عليكم ورحمة الله وبركاته এই রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সৃষ্টির প্রতি, সমগ্র মাখলুকের প্রতি এই রহমতের সময় বিশেষ দয়ার হাত বাড়িয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রজনীর এই সময় সামায়ে দুনিয়াতে এসে ডাকে, ও আমার বান্দারা, তোমরা কে আমাকে পেতে চাও? আমার কাছে চাও। তোমরা কে অভাবগ্রস্ত, অভাব থেকে মুক্তি পেতে চাও? আমার কাছে চাও। কে রোগাক্রান্ত, রোগ থেকে মুক্তি চাও? আমার কাছে চাও। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, যেহেতু এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা সামায়ে দুনিয়ায় তথা আমরা যেই আকাশ খালি চোখে দেখতে পাই, সেই আকাশে নেমে নেমে আমাদের ডাকে। এই ডাকে সাড়া না দিয়ে আমরা কি চুপ করে বসে থাকতে পারি? সম্মানিত আশিকে রাসূল ভাইরা, একদিকে এটা হচ্ছে রহমতের সময়, অপরদিকে লাইলাতুল বারাত তথা ভাগ্য রজনী। ভাগ্য রজনীর এই রহমতের সময় যদি আমরা কায় মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে সৌভাগ্য দান করেন, তাহলে আল্লাহ দয়া করে আমাদের তকদিরের খারাপি দূর করে দিবেন, আমাদের সবাইকে বরাত নসিব করবেন। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, তাই চলুন আমরা সেই মহান মালিকের কাছে নিজের আকুতি মিনতি পেশ করি। সবাই চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়। আল্লাহ আল্লাহ आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का काम है। या अल्लाह উঠেন উঠেন ভাইরা, রহমতের সময় হয়ে গেছে। এই রহমতের সময়, আল্লাহকে পাওয়ার সময়। এই রহমতের সময় মাবুদ মাওলাকে
ডাকার সময়, এই রহমতের সময়, রব্বুল ইজ্জতকে ভালোবাসার সময়, এই রহমতের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা সামায়ে দুনিয়াতে আসে আর ডাকে আর বলে, কুম মিয়া হাবিবি কান্তানামো ওয়াল আশিক ওয়াল মাশিক লা ইয়ানাম, কুম মিয়া হাবিবি কান্তানামো والشمس والقمر لا ينام। ও আমার বান্দারা কত ঘুমাও, আশিক মাশউক তো ঘুমায় না, চন্দ্র সূর্য তো ঘুমায় না। ও আমার আশিক ভাইরা, তাই মাবুদ মাওলাকে প্রাণ খুলে নিজের মনে আকুতি মিনতি জানিয়ে প্রাণ ভরে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। ও আমার আশিক ভাইরা, আর কত ঘুমান, উঠে যান মাবুদ মাওলাকে ডাকেন। আমার আপনার সামনে এমন এক ঘুম আসতেছে, যে ঘুম ঘুমালে আর কারো ডাকে সাড়া দিব না, যে ঘুম ঘুমালে কেউ আর ডেকে তুলতে পারবে না। সেই ঘুম ঘুমানোর আগে নিজে আরামের ঘুম হারাম করে মাবুদ মাওলাকে তালাশ করেন, মাবুদ মাওলাকে প্রাণ ভরে ডাকেন, নিজের ভালোবাসা দিয়ে মাওলাকে নিজের মাঝে হাসিল করেন। নিঝুম রাতে কোলেন মাওলায় রহমতের দায়, আমার মাওলায় কে বলেন ঘুমায় না, দয়াল মাওলায় ঘুমায় রাত্রি হলে নিজুম, আল্লাহ বলেন আমার প্রেমে বান্দা হারাম
মাওলায় ডেকে বলে আশিকান যাকে আশিকান যাকে দয়াল মাওলার কদম ধরে দয়াল মাওলার কদম ধরে ডাকো বারে বার নিঝুম রাতে খোলেন মাওলায় রহমা আমার মাওলায় ডেকে বলেন ঘুমায় নিঝুম রাতে খোলেন মাওলায় রহমতের দ্বার আমার মাওলায় ঘুমায় না দয়াল মাওলায় ডেকে বলেন ও আমার আশিক ভাইরা আজ শুয়ে থাকার সময় নাই সেই মাবুদ মাওলাকে ডাকেন মাবুদ মাওলাকে ডাকতে হলে ভালোবাসা দিয়ে ডাকতে হয় নিজের আকুতি মিনতি দিয়ে ডাকতে হয় নিজের হৃদয় দিয়ে ডাকতে হয় তাই মাবুদ মাওলাকে ভালোবাসেন মাওলা আমাদেরকে কত ভালোবাসে আমরা তাকে বাসি না যে যাহারে ভালোবাসে সে তাহারে বলে যে যাহারে ভালোবাসে সে তাহারে দমে দমে ডাকো তারে দমে দমে ডাকো তারে সেই দম যেন ভুল হয় না যে যাহারে ভালোবাসে সে তাহারে ভোলে না যে যাহারে ভালোবাসে ভোলে না আল্লাহ মোদের ভালোবাসে আল্লাহ মোদের ভালোবাসে কেন তাকে ডাকো না যে যাহারে ভালোবাসে সে তাহারে ভোলে না যে যাহারে ভালোবাসে আল্লাহ ছাড়া বন্ধু
ভালো না যে যাহারে ভালোবাসে সে তাহারে ভোলে না যে যাহারে ভালোবাসে সে তাহারে ভোলে না। ও আমার আশিক ভাইরা, মাওলা আমাদেরকে ভালোবাসে, কিন্তু আমরা তাকে ভালোবাসি না, আমরা তার ভালোবাসায় সাড়া দেই না। ও আমার আশিক ভাইরা, আজ লাইলাতুল বারাত, এই লাইলাতুল বারাতের রজনীতে আমরা যদি সাড়া দেই, আমাদের তকদিরের খারাপি দূর হয়ে যাবে, আমাদের ভাগ্যে সৌভাগ্য নসিব হবে। ও আমার আশিক ভাইরা, মাবুদ মাওলাকে একা একা খুঁজে পাওয়া যায় না, খুঁজে পেতে হলে উসিলা ধরতে হয়। এ যুগে উসিলা হলেন আমাদের মহান শায়েখ এবং কুতুবুল আকতাব। তাদের উসিলা ধরে, তাদের কথা স্মরণ করে চলে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলের কদম জড়ে ধরেন, কাকুতি মিনতি করে প্রাণ খুলে আমার সাথে ডাকেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুজনামিন, ইয়া শাফিয়াল মুজনাবিন। রাসূলের কদম জড়ে ধরেন, নিজের মনে আকুতি মিনতি পেশ করেন, রাসূলকে কদম জড়িয়ে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাপের দিকে না তাকাইয়া, আমার কর্মের দিকে না তাকাইয়া আপনার অলি বন্ধু আমাদের শায়েখ এবং কুতুবুল আকতাবের উসিলা ধরে আপনার কাছে রহমতের ফায়েজ ভিক্ষা চাই, আপনি দয়া করে রহমতের ফায়েজ ভিক্ষা দেন। রাসূলের একখানা জুতা মোবারক গলায় গামছা বানান, আর একখানা জুতা মোবারক মাথার টুপি বানান, বানিয়ে রাসূলের কাছ থেকে রহমতের ফায়েজ ভিক্ষা নেন। রাসূলের রহমতের ফায়েজ ভিক্ষা নিয়ে খেয়ালে খেয়ালে চলে যান আল্লাহর আরশ মহল্লায়, আল্লাহর আরশের পায়া জুড়িয়ে ধরেন, আরশের পায়া জুড়িয়ে ধরে নিজের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে প্রাণ খুলে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া গুনার বোঝা মাথায় লয়, ইয়া ডাক দেছি
মাফ করো, মাফ করো মাওলা, তোমার হাবিবের ওই কদম দয় ডাকতে আমার দয়াল রাসূলের ওই কদম দয় ডাকতে মাফ করো, মাফ লা ইলাহি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া করি নাই, ও করি নাই, ও করি নাই, তোমার রহমতের চেয়ে বড় গুনাহ করি নাই, করি নাই, করি নাই, আল্লাহ করি নাই, তোমার দয়ার চেয়ে বড় গুনাহ করি নাই, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম। ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা এমন হতভাগা নালায়েকের দল, কিভাবে তোমাকে খুশি করব তাও আমরা জানি না। নফসের দোকায় রিপুর তাড়নায় এমন কোনো পাপ নাই যে পাপ আমরা করি নাই। তুমি দয়া করে তোমার বন্ধুদের ইজ্জতের খাতিরে আমাদের দয়া করে মাফ করে দাও। মাওলা গো, ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, ভিক্ষুক এক দুয়ার থেকে ফিরে যায়, অন্য দুয়ারে গেলে কিছু পাবে সেই আশায়। আমরা এমন ফকির, তোমার দোয়া ছাড়া যে আমাদের আর যাওয়ার জায়গা নাই। আমরা কোথায় যাব, কার কাছে যাব? তুমি ছাড়া যে আমাদের আর কেউ নাই।
চাই। মাওলা গো, আমরা তোমার কাছে ভিক্ষা চাই, তুমি দয়া করে লাইলাতুল বরাত নসিব করো। মাওলা গো, ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, মনে বড় আশা নিয়ে এসেছিলাম এই মিরপুর দরবার শরীফে, তোমার বন্ধুদের উসিলায় রহমত বরকত পাব। মাওলা গো, দেখতে দেখতে সারা রাত অতিবাহিত হয়ে যাচ্ছে, কি নিয়ে বাড়িতে যাব আমরা যে জানি না। তুমি দয়া করে আমাদের দয়া ভিক্ষা দাও, তোমার দয়া নিয়ে যেন বাড়ি ফিরে যেতে পারি। মাওলা গো, ও গো আমার মালিক, তুমি আমাদের দিকে তাকাও, আমাদের আশিকে রাসূলদের বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, রোগ শোক দূর করে দাও। মাওলা গো, ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, তুমি বলেছ ফাসকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। অন্যত্র বলেছ ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। মাওলা গো, তোমাকে দেখার চক্ষু আমাদের নাই, তোমাকে শোনার কান আমাদের নাই। আমরা চিনি তোমার ওলি বন্ধুদেরকে, তাদের ইজ্জতের খাতিরে তুমি দয়া করে আমাদের ভাগ্যে বারাত নসিব করো। মাওলা গো, ও গো দয়াল মাওলা, দয়াল খোদা, আমাদের আশিকে রাসূল ভাইরা, ভলেন্টিয়াররা সারা রাত ব্যাপী এই লাইলাতুল বরাত উদযাপন করছে। এই বরাতের অনুষ্ঠানে তোমার অনেক অলি বন্ধু এসেছে, তাদেরকে আমরা মেহমানদারি করতে পারি নাই, তাদেরকে সম্মান দিতে পারি নাই। সবার পক্ষ থেকে আমি তোমার কাছে জোড়হাত করে মাপ চাই, তুমি দয়া করে আমাদের মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমাদের সবাইকে বারাত নসিব করো। আমাদের এই দেশে শান্তি বিরাজ করার ব্যবস্থা করে দাও, মানুষের বিপদ আপদ দূর করে দাও, আমাদের রাসূলের ধর্ম এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, এই আকুতি মিনতি পেশ করে রাব্বুল ইজ্জতের কদম জড়িয়ে ধরে আপনার মনের আকুতি মিনতিও পেশ করেন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, তুমি দয়া করে আমাদেরকে রহমতের ফায়েজ ভিক্ষা দাও, আমাদেরকে দয়া করে লাইলাতুল বারাত নসিব করো। আল্লাহ পাকের কাছ থেকে রহমতের ফায়েজ ভিক্ষা চেয়ে খেয়াল করেন, আল্লাহ পাকের জাত পাক হয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল মোবারক হয়ে, আমাদের মহান শায়েখ এবং কুতুবুল আকতাবের উসিলা হয়ে আমাদের দিলে আইসা
রহমতের ফায়েজ পড়তেছে, আমাদের কপালের খারাপি দূর হয়ে যাইতেছে, আমাদের ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়ে যাচ্ছে। খেয়াল করেন মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত সর্বশরীরে আল্লাহ 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 নামে জিকির হচ্ছে। খেয়াল করেন, সবাই চক্ষু বন্ধ করে খেয়াল করেন, রহমতের ফায়েজ আমাদের উপর পড়ছে। সবাই চক্ষু খুলেন, আমার কথা শুনেন। আপনারা যে এখন মোরাকাবা করলেন, আপনাদের কি শান্তি লাগে? আপনারা কি শান্তি পান? এই রহমতের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের উপর বিশেষ নিয়ামত দান করেন। সুতরাং আপনারা যারা আশিকে রাসূল, আপনারা চেষ্টা করবেন প্রতিদিন এই রহমতের সময় উঠে মোরাকাবা করতে। বিশেষ করে দেখেন, আমরা অনেকে রহমতের সময় উঠতে অভ্যস্ত নই। আমাদের সামনে চলে আসছে মাহে রমজানুল মোবারক। আমরা মাহে রমজানুল মোবারকে সেহরি খাওয়ার জন্য সবাই জেগে যায়, কি যাই না যাই না? যেহেতু আমরা সেহরি খাওয়ার জন্য জাগি, আপনি সেহরি খাওয়ার কিছুক্ষণ পূর্বে একটু 10 মিনিট 5 মিনিট হোক একটু মোরাকাবা করেন। কি আমরা চাইলে কি পারি না পারি না? একটু মোরাকাবা করেন, একটু রহমতের ফায়েজটা খেয়াল করেন। তাহলে আপনি একদিকে সেহরিও খাওয়া হবে, রহমতের ফায়েজটাও আপনি পাবেন। এতে করে আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, ব্যক্তিগতভাবে আমি নিজেও করি। দেখেন, বিশেষ করে অন্যান্য মাসে তো করি, বিশেষ করে রমজান মাসে সেহরি খেতে যখন উঠি, তার আগেই উঠে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ পড়া এটা আমাদের সবার জন্য একটা বিশেষ নিয়ামতের। দেখেন, এই নামাজটা অন্য সময় কিন্তু আমরা সবাই রাত জাগি না, কিন্তু আমরা কিন্তু সবাই সেহরি খেতে উঠি, কি উঠি না? উঠি না? সেই সময় যদি রহমতের ফায়েজের পূর্বে আপনি অন্তত 2 রাকাতও যদি নফল নামাজ পড়তে পারেন, প্রথম দিন 2 রাকাত পড়েন, পরের দিন 4 রাকাত পড়েন, তারপরের দিন 6 রাকাত পড়েন, তারপরের দিন 8 রাকাত পড়েন, কোনো সময় 8 রাকাত পারলেন না, 4 রাকাত পড়েন। কি এভাবে চাইলে কি একটা অভ্যাসে পরিণত করতে পারি না পারি না? দেখেন, আমাদের সামনে মাহে রমজানুল মোবারক চলে আসছে। সুতরাং আপনারা এইভাবে মোরাকাবাটা করবেন। পাশাপাশি মোরাকাবার একটু আগে উঠে অজু করে সুন্দরভাবে তাহাজ্জুদের নামাজটা একটু পড়বেন, একটু অভ্যাস করেন। দেখেন, এটা আমাদের জন্য একটা উম্মতে মুহাম্মদের জন্য একটা ট্রেনিং। এই অভ্যাসটা করেন, তাহলে আপনি দেখবেন অনেক শান্তি পাবেন। আমরা কত সময় তো কত কাজে ব্যয় করি। আপনারা কি কেউ বলতে পারবেন আগামী 1 বছর পর আপনারা কেউ জীবিত থাকবেন? কেউ কি বলতে পারবেন? আগামী 6 মাস পর জীবিত থাকবেন, এমন কি কেউ বলতে পারেন? আগামী 10 দিন পর কেউ জীবিত থাকবেন, এমন কি কেউ বলতে পারেন? 1 ঘন্টা পর জীবিত থাকবেন, এমন কি কেউ বলতে পারেন? 10 মিনিট পর জীবিত থাকবেন, এমন কি কেউ বলতে পারেন? আমরা তো কেউই বলতে পারি না। একটু যদি অলসতা ত্যাগ করে, নিজের নফসকে দমন করে আল্লাহর দিকে ধাবিত হই,
তাহলে দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে। আমরা দেখি, আমরা জাগতিকভাবে বিপদে পড়লে হায় হুতাশ করি। আপনি চান, আল্লাহর কাছে চান, মন প্রাণ দিয়ে চান। আপনার অভাব আপনি মানুষের কাছে বলে বলে লাভ কি? মানুষ তো আপনাকে সাহায্য করবে না। আপনি আল্লাহর কাছে চান, এই রহমতের সময় উঠেন, আল্লাহর কাছে মন প্রাণ দিয়ে কাঁদেন। একাকী আপনি রাব্বুল ইজ্জতকে ভালোবেসে কাঁদেন, তাহলে রাব্বুল আলামিন আপনার প্রার্থনা মঞ্জুর করে নেবেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, যেহেতু আপনারা মিরপুর দরবার শরীফে আসেন, আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া আমাদের দায়িত্ব। পালন করতে পারবেন কি পারবেন না, করবেন কি করবেন না, এটা কিন্তু আপনার দায়িত্ব। আমাদের দায়িত্ব বলা, আমাদের দায়িত্ব আজান দেওয়া, নামাজে আপনি আসবেন কি আসবেন না, এটা তো আপনার ব্যাপার। আমি আপনাদেরকে বললাম, আপনারা চেষ্টা করবেন এই আমলটা করতে। কি রাজি আছেন তো আপনারা? তাহলে দেখবেন আপনি অনেক নিয়ামত পাবেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, যেহেতু অনেকেই উপস্থিত আছেন, আরও একটা কথা বলি। আমরা রমজান মাসে গাড়িতে যাই, বাড়িতে যাই, আমরা বিভিন্ন কাজে কর্মে যাই, ব্যবসা বাণিজ্যে যাই, কি যাই না যাই না? আপনি যে অবস্থায় থাকেন, একটা কাজ করতে হবে সহজে, একটা কাজ। কি কাজ? সর্ব অবস্থায় কলবে খেয়াল করবেন। আপনি যদি সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে থাকেন, আপনার রোজাটা উত্তম শ্রেণীর রোজা হবে। আপনার রোজাটা আল্লাহর ওলি বন্ধুদের মতো রোজা হবে। পাশাপাশি কি করতে হবে? এই রমজান মাসে আপনারা যেমন পানাহার কামাচার থেকে বিরত থাকবেন, পাশাপাশি আপনারা পাপ থেকে বিরত থাকতে হবে। দেখেন, অনেকে বলে আমি সারাদিন ইবাদত বন্দেগী করি, কিন্তু আমি তো কোনো ফল পাই না। কারণ কি? আপনি তো পাপ বন্ধ না করলে আপনি তো এর ফল পাবেন না। আপনাকে পাপ থেকে ফিরে আসতে হবে। ছোট ছোট পাপই অনেক বড় নিয়ামত আমাদের বঞ্চিত করে দেয়। সুতরাং এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, যাই হোক, আমাদের এই পর্বের লাইলাতুল বরাতের রহমতের মোরাকাবা শেষ হলো। কিছুক্ষণের মধ্যেই আমাদের মিলাদ শরীফ অনুষ্ঠিত হবে। তারপর ধারাবাহিকভাবে আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান পরিচালনা হবে।